দশমীর সন্ধ্যায় ধূপগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা। ৩ জনকে পিষে দিল ছোট গাড়ি, মৃত্যু হয় তাদের, আহত হয়েছে ৭ জন। ধূপগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা। দশমীর সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। ৩ জনকে পিষে দিল ছোট গাড়ি। দশমীর সন্ধেবেলাতেই এই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে, যেখানে ৩ জনকে পিষে দিল ছোট গাড়ি। কৌস্তব ভৌমিক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি। আলো বিস্তারিত জানবো। কৌস্তব, ঠিক কি ঘটনা ঘটেছে, কিভাবে ঘটলে এই দুর্ঘটনা? হ্যাঁ, একদমই অভিক। তোমাকে যেটা বলে রাখবো যে আজ দশমীর সন্ধ্যা একটা মর্মান্তিক দুর্ঘটনা ধূপগুড়ি শহরের ২ নম্বর ব্রিজ এলাকায় হয়েছে, এশিয়ান হাইওয়ে ৪৮-এর ওপর। ওই সামনে কিন্তু একটি পুজো প্যান্ডেল ছিল এবং পুজো প্যান্ডেলের সামনে একটি দোকানে বেশ কয়েকজন বসেছিলেন, অনেকে দাঁড়িয়েছিলেন। জলপাইগুড়ির দিক থেকে ধূপগুড়ি শহরের দিকে একটি ছোট গাড়ি কিন্তু বেপরোয়া গতিতে এসে সেই দোকানের ভেতরে ঢুকে যায় এবং দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ১০ থেকে ১২ জন কিন্তু সেই গাড়ির নিচে চাপা পড়ে যায় এবং এই দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। প্রশাসনের তরফ থেকে পুজোর সময় এশিয়ান হাইওয়ে থেকে শুরু করে জাতীয় সড়ক সর্বোচ্চ কিন্তু বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তারপরেও কিন্তু কোনোভাবে দুর্ঘটনা কিন্তু এড়ানো গেল না এবং তৎক্ষণাৎ সেখান থেকে দমকল বাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আহত সকলকেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এবং মহকুমা হাসপাতালের চিকিৎসক ছিলেন কর্তব্যরত, তারা কিন্তু ৩ জনকে মৃত বলে ঘোষণা করেছেন। আর পরবর্তীতে বাকিদের চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে ৩ জনের মধ্যে ২ জন কিন্তু প্যান্ডেলের কাজ করে এবং একজন বেসরকারি একটি সংস্থায় কর্মরত। এই ঘটনার জেরে কিন্তু খুব স্বাভাবিকভাবে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, কেননা যে ৩ জন মারা গিয়েছে তারা কিন্তু ওই এলাকারই বাসিন্দা এবং পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে একাধিক মানুষ সেখানে হতাহত হয়েছে। এই কারণে যিনি দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক ছিলেন তিনি গাড়ি ছেড়ে পালিয়ে গেছেন, নাকি আহতদের মধ্যে তিনিও রয়েছেন সেটা পুলিশ খতিয়ে দেখছে। এবং তোমাকে যেমনটা বলো, পুলিশের তরফ থেকে কিন্তু তারপরে তৎক্ষণাৎ সেই রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে দশমীর সন্ধ্যায় এরকম একটি ঘটনায় কিন্তু বিষাদের সুর গোটা ধূপগুড়ি শহর জুড়ে। ধন্যবাদ কৌস্তব তোমায়। কৌস্তব ভৌমিক টেলিফোনে ছিলেন প্রতিনিধি।